নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি চিতল মাছের ঝোল করে দেখাবো। চিতল মাছ আর ইলিশ মাছ বাঙালির সবচেয়ে প্রিয় মাছ, আর সবারই আশা করি ভালো লাগবে। আজকে আমি চিতল মাছের একটা দুর্দান্ত ঝোল করে দেখাবো। আশা করি সকলেরই ভালো লাগে চিতল মাছের ঝোল। আর চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। চিতল মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কিলো চিতল মাছ নিয়ে নিয়েছি। চিতল মাছটা কেটেও নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে 5 থেকে 6 বার। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেবো উপর থেকে লঙ্কার গুঁড়ো সামান্য। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ভালো করে মাছের সাথে এবার মাখিয়ে নেবো, যাতে একটার সাথে একটা ভালো করে মিশে যায়, আর মশলাগুলোর সাথে মাছের সাথে ভালো মতন মিশে যায়। এবং মাছগুলোর মধ্যে আমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। মাছগুলো এখন আমি ভালো করে ভেজে নেবো। গ্যাসের মধ্যে আগেই একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা এখন গরম হয়ে গেছে, মাছগুলো এখন আমি একে একে ছেড়ে দেবো। মাছগুলো একে একে আমি ছেড়ে দিলাম। মাছগুলো এক পাশে আমি ভালো করে ভেজে নেবো। মাছগুলো এক সাইডে এখন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টো পাল্টে আগে সাইড করে দেবো। মাছগুলো উল্টো পাল্টে দিয়েছি, আবারও এক সাইড আমি ভালো করে ভেজে নেবো। এই সময় গ্যাসের আঁচটাকে একটু জোরে দেবো, যেহেতু চিতল মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নেবো। এবার বাকি মাছগুলো একে একে আমি ভেজে নেবো। ঠিক একইভাবে কয়েক মিনিট ধরে মাছগুলো আবারও আমি একবার ভালো করে ভেজে নেবো। একে একে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এখন ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি 2টো মিডিয়াম সাইজে আলু পিস পিস করে লম্বা করে কেটে নিয়েছি। যেভাবে মাছের ঝোলে আলু কাটা হয় সেভাবেই আমি কেটে নিয়েছি। আলুগুলো এখন আমি নাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। পুরো 2 মিনিট টাইম নিয়ে আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে এখন আমি তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো এখন ফোড়ন হিসেবে 2টো শুকনো লঙ্কা চেলা করা, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে। জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ড ধরে ভেজে নেবো। কয়েক সেকেন্ড ধরে নাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি 2টো। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি নাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো। 2 মিনিট টাইম নিয়ে পেঁয়াজটাকে এভাবে আমি ভেজে নেবো। প্রায় 2 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। পেঁয়াজটা আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি একটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। পুরো 1 মিনিট ধরে আমি টমেটো আর পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেবো। আগে থেকে টমেটোটা যেন অনেকটাই নরম হয়ে যায়। প্রায় 1 মিনিট নাড়ানোর পরে টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে, গলে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে আমি ভালো করে 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে নেবো, যাতে আদা থেকে আর রসুন থেকে খেসানি গন্ধটা কেটে যায়। প্রায় 1 মিনিট ধরে আদা রসুনটাকে আমি নাড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি, তাতে গন্ধটাও চলে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। তাছাড়া কাঁচা লঙ্কার টেস্টটা অনেক ভালো, আর কাঁচা লঙ্কার টেস্টটা আর গরমের দিনে শরীরটা অনেক ফিট থাকবে। এবং মশলাটাকে দিয়ে 2 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে এভাবে কষিয়ে নিই। মশলাটাকে নাড়িয়ে দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে দিয়ে মশলাটাকে নাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে দেবো, যাতে মশলা থেকে ভালো মতন তেলটা ছেড়ে দেয় আর তাতে গন্ধটাও কেটে যাবে। আরও 2 মিনিট ধরে মিডিয়াম আঁচে নাড়িয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিট ধরে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি ভালো মতন তেল নিতে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্ট ও কালার দুটোই বেড়ে যায়। নুন, চিনি, আলুটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেবো ঠিক 1 মিনিট ধরে। আলুটা আমি 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এতে কি হলো, আলুটাও ভালো মতন কষানো হয়ে গেল আর সব মশলা থেকে তেলটাও ছেড়ে দিল। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এ সময় গ্যাসের আঁচটাকে হাই আঁচে রেখে এবারে আলুটাকে আমি ভালো করে ঝোলটাকে নাড়িয়ে দিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট ধরে ঝোলটাকে আমি এভাবে ফুটিয়ে নেবো। প্রায় 2-3 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে, এখন আমি নাড়িয়ে দিয়ে দেবো। এখন আমি মাছগুলোকে একে একে ছেড়ে দেবো। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মাছটাকে দিয়ে আমি আবারও ঝোলটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো।
এখন আমি 4 থেকে 5 মিনিট মাছটাকে এভাবেই ফুটিয়ে নেবো হাই আঁচে রেখে, যাতে আলুটাও ভালো মতন সিদ্ধ হয়ে যায় আর মাছের মধ্যে ঝোলটা ভালো মতন ঢুকে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি নাড়িয়ে চুড়িয়ে দেবো আর আলুগুলো আমার বেশ ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। রাতে চিতল মাছের ঝোল একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি দিয়ে দেবো আমার তৈরি সিদ্ধ গরম মশলাগুলো। ছাই গরম মশলা থেকে অনেক খেতে, গরম মশলাটাকে দিয়ে মাছের সাথে ভালো করে নাড়িয়ে চুড়িয়ে নেবো। এখন তৈরি হয়ে গেল আমার চিতল মাছের পাতলা ঝোল আলু দিয়ে। এখন এটাকে আমি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিতল মাছের আলু দিয়ে পাতলা ঝোলটা হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর আর একদম সাদা মাটার তরকারি, গরমের দিনে একদম পারফেক্ট রেসিপি। আর প্রত্যেককে অনুরোধ থাকলো গরম ভাত দিয়ে খাবে, একদম জমে যাবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে।